গরমকালের একটা প্রধান সবজি হলো ঝিঙে, আর সেই ঝিঙে দিয়ে মুখে জল এনে দেওয়ার মতো একটা দুর্দান্ত রেসিপি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ, যেটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। প্রধান উপকরণ হলো ঝিঙে, আর তার সাথে রয়েছে মটর ডালের বড়া। এই ফাটাফাটি রেসিপিটি আসুন দেখে নেওয়া যাক। এখানে আমরা নিয়ে নিয়েছি মটর ডাল। 100 গ্রাম পরিমাণ মটর ডাল 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে এটাকে 4 ঘন্টার জন্য আমরা ভিজিয়ে রেখেছি। 4 ঘন্টা হয়ে গেলে এই মটর ডালটাকে আমরা একটা মিক্সির বাটিতে পুরোটাই নিয়ে নিলাম। আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি 1/4 টিস্পুন চিনি, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 ইঞ্চি আদা টুকরো। এবার এটাকে আমরা একটু বেটে নেব। আমি কিন্তু এখানে জল দিইনি, আপনারা চাইলে সামান্য একটু জল দিতেও পারেন। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওই ডাল বাটার থেকে এরকমভাবে আমরা নিয়ে এটাকে ভেজে নেব। চাপটা চাপটা করে ছোট ছোট বড়ার আকারে গড়ে এটাকে আমরা ভেজে নিচ্ছি। লালচে হওয়া পর্যন্ত 2 পিঠ এগুলোকে কিন্তু আমরা ভেজে নেব। আর এইভাবেই কিন্তু সমস্ত বড়াগুলোকে আমরা ভেজে নিয়েছি। ভাজাগুলো কমপ্লিট হয়ে গেলে এগুলোকে তেল থেকে তুলে নেওয়া হচ্ছে। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। কড়াইতে যে তেলটা অবশিষ্ট ছিল বড়াগুলো ভেজে নেওয়ার পর তাতে আমরা দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। তারপর একটা মাঝারি সাইজের আলুকে পাতলা পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে ভালো করে 1 মিনিটের জন্য একটু হালকা ভেজে নেব। মিনিট খানেক সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটা ভেজে নেওয়া যাওয়ার পর আমরা এতে দিয়ে দিচ্ছি ঝিঙে। 500 গ্রাম ঝিঙে খোসাটাকে একটু ছাড়িয়ে আমরা এরকম লম্বা লম্বা টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝিঙেটাকে দেওয়ার পর এবার আলুর সাথে মিশিয়ে আমরা ভালো মতো ভেজে নেব, অন্ততপক্ষে 3 মিনিট সময় নিয়ে, যাতে ভাজাটা বেশ লালচে হয়ে যায়। ঝিঙে এবং আলু দুটোই বেশ লালচে হয়ে যাওয়া পর্যন্ত দেখুন এখানে কিন্তু আমরা ভেজে নিয়েছি। কালারটা চেঞ্জ হয়েছে সেটা বুঝতেই পারছেন আশা করি। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও মিনিট খানেক সময় নিয়ে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। এদিকে একটা মিক্সির বাটিতে আমরা নিয়ে নিয়েছি পোস্ত। 3 টিস্পুন পোস্ত আমরা এখানে ব্যবহার করছি। পোস্তটাকে নিয়ে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। আর তারপর আমরা এতে দিয়ে দিচ্ছি 3টে জিনিস। একটা হচ্ছে 1/4 ইঞ্চি পরিমাণ আদা, একটা কাঁচা লঙ্কা আর 1/4 কাপ পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রাখছি। আর এবার এই পোস্ত বাটাটা, যেটা আদা কাঁচা লঙ্কা জল দিয়ে বাটা হয়েছে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে। মিনিট খানেক সময় নিয়ে এটা কাজটা করতে হবে, ফ্লেমটাকে মিডিয়াম রাখা অবস্থায়। এরপর এতে দিয়ে দিচ্ছি পোস্তর যে মিক্সি বাটিটা ছিল সেইটা ধুয়ে 200 মিলিলিটার পরিমাণ জল। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আরও একবার মিক্স করে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আর তারপর একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 6 মিনিটের জন্য এটাকে আমরা রান্না করব। 6 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে আমরা খুলে ফেললাম। আর একবার নেড়ে দিচ্ছি আর চেক করে নেব যে ঝিঙে এবং আলুটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে। এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ওই ভেজে রাখা মটর ডালের বড়াগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। বড়াগুলোকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আর ওই মিনিট 2 মতো আমরা এটাকে কুক করব, যাতে বড়ার মধ্যে কিন্তু খুব সুন্দর করে মশলাটা ঢুকে যায়। আর হ্যাঁ, আর কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা কিন্তু একদম গা মাখা টাইপেরই হবে। ঝোল কিন্তু এটাতে একদমই ভালো লাগে না। এটা দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু আমাদের হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। আর তাহলেই তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ ঝিঙে দিয়ে মটর ডালের রেসিপিটা।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক এবং প্রচুর কমেন্ট করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, অতি অবশ্যই এটাকে শেয়ার করবেন। বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।